বর্তমানে এই ভিডিওগুলো ইউটিউবে প্রচুর ট্রেন্ডিং এ আছে, যে ভিডিওগুলো বানিয়ে এই চ্যানেলটি 4 মিলিয়ন সাবস্ক্রাইবার এন্ড এই চ্যানেলটি 3 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে। প্রথমে আপনারা আমার তৈরি করা এই ভিডিওটা একবার দেখুন। সো আজকের এই ভিডিওটিতে আমি 5টি স্টেপে একদম ইজি ওয়েতে দেখাবো কিভাবে আপনারা এই ভিডিওগুলো বানাবেন আর নিয়মিত এআই রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের প্রথম স্টেপ হচ্ছে ইমেজ জেনারেট করা। ইমেজ জেনারেট করার জন্য আমরা ইউজ করব ন্যানো বানানা এআই। প্রথমে আপনারা অ্যানিমল কিংবা রিও ফিল্মের যে কোনো একটা ভিডিওর মধ্যে এসে এরকম একটা জায়গায় পজ করবেন যেখানে ক্যারেক্টারটা একদম ফুল ক্লিয়ার বোঝা যাচ্ছে। এরপর একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, তারপর জেমিনি এআইতে গিয়ে এই ইমেজটাকে আপলোড করে দিয়ে এই প্রম্পটটাকে আপনারা পেস্ট করে দিবেন। আমি এই ভিডিওতে ইউজ করা সবগুলো প্রম্পট আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে কপি করে নেবেন। এটা দেওয়ার পর জেমিনি এআই আপনাদেরকে একটা নতুন ক্যারেক্টার ক্রিয়েট করে দিবে। আমরা কিন্তু তাদের ক্যারেক্টারগুলো কপি করতে পারবো না, আমাদের নিজস্ব ইউনিক ক্যারেক্টার থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদেরকে একটা ক্যারেক্টার ক্রিয়েট করে দিয়েছে, এখন আমরা এটাকে ডাউনলোড করে নিব। এই ধরনের ভিডিওগুলোর জন্য কিন্তু স্টোরি সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আপনার স্টোরি যত বেশি ইন্টারেস্টিং হবে ভিডিওতে ভিউজ তত বেশি হবে। স্টোরি আপনি দুইভাবে জেনারেট করতে পারেন। প্রথম ওয়ে হচ্ছে আপনি ইউটিউবে সার্চ দিবেন ইমোশনাল স্টোরি শর্টস, এবং এইখান থেকে অনেকগুলো শর্টস দেখলে আপনার মধ্যে আইডিয়া চলে আসবে স্টোরির। অথবা আপনি অ্যানিমহলের চ্যানেলের মধ্যে যাবেন অ্যান্ড অ্যানিমহলের এই ভিডিওগুলা কয়েকটা দেখে নেবেন, তাহলে কিন্তু আপনার মধ্যে অনেক আইডিয়া চলে আসবে। যেমন আমি এই ভিডিওটা দেখে একটা আইডিয়া জেনারেট করেছি অ্যান্ড সেটা আমি একটা নোটপ্যাডের মধ্যে লিখে রেখেছি। আপনারাও এইটা করতে পারেন। আর যদি আপনি এটা না করতে চান তাহলে আমার এই স্টোরিটাকে আপনারা কপি করে চ্যাটজিপিটির মধ্যে দিয়ে বলবেন আমাকে এরকম একটা স্টোরি বানিয়ে দাও, তাহলে আপনাদেরকে এরকম আরেকটা স্টোরি বানিয়ে দিবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন একজন রাগী লোক, অর্থাৎ এই গল্পটার মধ্যে এক্সট্রা আরেকটা ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে রাগী লোক। এখন আমাদেরকে ওই ক্যারেক্টারটার জন্য একটা প্রম্পট জেনারেট করে ইমেজ জেনারেট করতে হবে, কারণ ওই ক্যারেক্টারটাকে আমাদের ভিডিওর মধ্যে কনসিস্টেন্ট রাখতে হবে। এখন এইখানে তো আমি রাগী লোক দিলাম, আপনার ক্ষেত্রে অন্য কিছু হতে পারে। আপনি সেটা চ্যাটজিপিটির মধ্যে দিলে চ্যাটজিপিটি আপনাদেরকে একটা ইমেজ প্রম্পট ক্রিয়েট করে দিবে। তারপর জেমিনি এআইতে গিয়ে আপনারা ন্যানো বানানা এআই দিয়ে ওই ক্যারেক্টারটার একটা ইমেজ জেনারেট করে নেবেন, কারণ আমরা এই ইমেজগুলোকে কনসিস্টেন্ট রেখে আমাদের ভিডিও জেনারেট করব, তাহলে আমাদের ভিডিওটা সুন্দর হবে। এরপর আপনারা চলে যাবেন চ্যাটজিপিটিতে, আর চ্যাটজিপিটিতে গিয়ে আমাদের মেইন ক্যারেক্টারের ইমেজটা আর যে ক্যারেক্টারটা আপনি জেনারেট করলেন মাত্র আপনার স্টোরি থেকে, সেটাকে এখানে আপলোড করে দিবেন। তারপর এই প্রম্পটটাকে পেস্ট করে দিবেন। প্রম্পটের মধ্যে বলা হয়েছে এই ক্যারেক্টারগুলো ডিটেলস সেভ করে নাও, আমি পরে স্টোরি দিব, সেখানে এই ক্যারেক্টারগুলো থাকবে। এটা দেওয়ার পর চ্যাটজিপিটি আপনার এই ক্যারেক্টারগুলোর সম্পূর্ণ ডিটেলস তার মধ্যে সেভ করে নিবে। আর পরে আমরা যে স্টোরি দিব সেই স্টোরির মধ্যে যে ইমেজ প্রম্পটার ভিডিও প্রম্পট দিবে সেখানে এই ক্যারেক্টারগুলোর ডিটেলস দেওয়া থাকবে, যাতে আমরা কনসিস্টেন্ট ক্যারেক্টার রেখে আমাদের ভিডিওটা জেনারেট করতে পারি। এরপর আপনারা আপনাদের স্টোরিটাকে পেস্ট করে দিবেন, তারপর একটু স্পেস দিয়ে আমার এই প্রম্পটটাকেও পেস্ট করে দিবেন। অবশ্যই এই প্রম্পটটা কিন্তু স্টোরির লাস্টে অ্যাড করতে হবে। আর এই প্রম্পটের মধ্যে আপনাদের একটু চেঞ্জ করতে হবে। এইখানে দেখতে পাচ্ছেন ডিউরেশন, অর্থাৎ আপনার স্টোরি কত সেকেন্ডের হবে, এখানে আমি 60 সেকেন্ড অর্থাৎ 1 মিনিট দিয়ে দিলাম, আর সিন থাকবে 10টা। আপনারা আপনাদের অনুযায়ী দিয়ে দিবেন, তারপর সাবমিট দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন যে স্টোরিটা প্রথমে, তারপর আমার এই প্রম্পটটা। এটা দেওয়ার পর চ্যাটজিপিটি প্রথমে আপনাদেরকে ইমেজ প্রম্পট দিয়ে দিবে আর প্রত্যেকটা ইমেজের জন্য ভিডিও প্রম্পট দিয়ে দিবে। তাহলে চলুন আমরা এখন আমাদের নেক্সট স্টেপে চলে যাই, অর্থাৎ কনসিস্টেন্ট ক্যারেক্টার দিয়ে ইমেজ জেনারেট করা।
ইমেজ জেনারেট করার জন্য আমরা ইউজ করব হুইস্ক এআই। হুইস্ক এআইতে আসার পর এখানে প্রথমে অ্যারো বাটনে যাবেন, তারপর সাবজেক্টের মধ্যে আপলোড ইমেজের মধ্যে গিয়ে আপনার মেইন ক্যারেক্টারটাকে প্রথমে আপলোড করে দিবেন। এইটা আপলোড হওয়ার পর এখানে প্লাস বাটনে ক্লিক করলে আবার আপলোড ইমেজের মধ্যে যাবেন, তারপর আপনার যে ক্যারেক্টারটা এক্সট্রা থাকবে সেই ক্যারেক্টারটাকে এখানে আপলোড করে দিবেন। এখন আমরা এখানে যতগুলো ইমেজ জেনারেট করব সবগুলো ইমেজের মধ্যে ক্যারেক্টারগুলো কনসিস্টেন্ট থাকবে। এরপর আপনারা চলে যাবেন চ্যাট জিপিটিতে, আর চ্যাট জিপিটিতে গিয়ে সিন ওয়ানের জন্য আমাদের যে ইমেজ ফর্মটা দিয়েছে সেটাকে কপি করে নেবেন। তারপর হুইস্কি এতে এসে পেস্ট করে এখন আপনাকে একটু কাজ করতে হবে। এইখানে আপনাকে প্রম্পটের মধ্যে দেখতে হবে আপনার এইখানে ক্যারেক্টার দুটোটার নেম আছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন শুধু পাপ্পির নেম আছে, কিন্তু অ্যাংরিম্যানের নেম এই প্রম্পটের মধ্যে নেই, তাই আমরা অ্যাংরিম্যানটাকে আনচেক করে দিব। এরপর অ্যাসপেক্ট রেশিও 9/16 করে সাবমিট দিয়ে দিব। দেখতে পাচ্ছি আমাদের দুটো ইমেজ রেডি করে দিয়েছে, অর্থাৎ সিন ওয়ানের দুটো ইমেজ এখন আমাদের রেডি। এরপর আমরা এই সিন ওয়ানের প্রম্পটটাকে রিমুভ করে দিব, চ্যাট জিপিটিতে গিয়ে সিন টু এর প্রম্পটটাকে কপি করে এখানে পেস্ট করে দিব। আর এইখানেও দেখতে পাচ্ছেন শুধু পাপ্পির নেম আছে, এখানে কোনো অ্যাংরিম্যানের কথা উল্লেখ করা হয় নাই, তাই এখনও এই অ্যাংরিম্যানটা আনচেক থাকবে। আর সাবমিট দিয়ে দিবেন। সো আমাদের সিন টু এর ইমেজও রেডি। এখন আবার আমরা যাব চ্যাট জিপিটিতে, এরপর সিন 3 এর ইমেজ প্রম্পটটাকে কপি করব আর এখানে পেস্ট করে দিব। এখানে দেখতে পাচ্ছেন পাপ্পির নেমের পাশাপাশি এখানে অ্যাংরি ম্যানের কথা উল্লেখ করা আছে, তাই এখানে আমরা অ্যাংরি ম্যানটাকে চেক করে নিব, তারপর সাবমিট দিব। এখন আমাদের ইমেজের মধ্যে কিন্তু অ্যাংরি ম্যান আর আমাদের মেইন ক্যারেক্টার দোনোটাই থাকবে। তো দেখতে পাচ্ছি আমাদের ইমেজের মধ্যে কিন্তু দুটো ক্যারেক্টারই আছে অ্যান্ড দোনোটাই কনসিস্টেন্ট আছে। সো আপনাদের এই জিনিসটা নিয়ে এত বেশি মাথা ব্যথা করতে হবে না, কারণ একটা কিংবা দুইটা সিনের মধ্যে শুধু আপনার এই এক্সট্রা ক্যারেক্টারটা থাকবে, আর বাকি সবগুলো সিনের মধ্যে কিন্তু আমাদের শুধু পাপ্পিটাই থাকবে। যেমন আমার এই প্রম্পটার মধ্যে দুটো ক্যারেক্টারের কথা উল্লেখ আছে, তাই আমি দুটো ক্যারেক্টারকেই চেক করে নিলাম, কিন্তু পরবর্তী যতগুলো সিন আছে একটার মধ্যে অ্যাংরি ম্যানের কথা নেই। সো বারবার চেক আনচেক করার দরকার নেই, পরবর্তী সবগুলোর মধ্যেই এই অ্যাংরি ম্যানটা আনচেক করা থাকবে। এভাবে আপনি আপনার এক্সট্রা ক্যারেক্টারটার ক্ষেত্রেও এইভাবে ইমেজ জেনারেট করে নেবেন। সো সবগুলো সিনের ইমেজ জেনারেট হওয়ার পর প্রত্যেকটা সিন থেকে আপনার পছন্দ মতো একটা একটা করে ইমেজ আপনারা ডাউনলোড করে নেবেন। ভিডিও জেনারেট করার জন্য আমরা ইউজ করব গ্রুক এআই। এছাড়াও আপনি চাইলে VO3 ইউজ করতে পারেন। আপনারা যদি কোনো প্রকার কার্ড কিংবা VPN ছাড়া একদম ফ্রিতে VO3 ইউজ করতে চান তাহলে আমার এই ভিডিওটা একবার দেখবেন। গ্রুক এআইতে আসার পর প্রথমে আপনার প্রোফাইল আইকনে গিয়ে সেটিং এর মধ্যে যাবেন, তারপর বিহেভিয়ারের মধ্যে গিয়ে এখানে অটোমেটিক ভিডিও জেনারেশন এই অপশনটাকে অফ করে দিবেন, তা না হলে আপনারা ইমেজ আপলোড দেওয়ার সাথে সাথে প্রম্পট দেওয়ার আগেই সেটা ভিডিওতে কনভার্ট হয়ে যাবে। এরপর আপনারা ইমেজিন অপশনে গিয়ে এখানে ভিডিও অপশনটা সিলেক্ট করে নেবেন, তারপরে এখানে আপলোডে ফাইলের মধ্যে গিয়ে সিন ওয়ানের জন্য আপনারা যে ইমেজটা ডাউনলোড করেছিলেন সেটাকে এখানে আপলোড করে দিবেন। এরপর আপনার চ্যাট জিপিটিতে গিয়ে এখানে সিন ওয়ানের জন্য যে ভিডিও প্রম্পটটা দিয়েছে সেটাকে কপি করে এই জায়গায় পেস্ট করে সাবমিট দিয়ে দিবেন। সো দেখতে পাচ্ছি আমাদের সিন ওয়ানের ভিডিও রেডি। যদি ভিডিও ভালো লাগে তাহলে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন, আর যদি আপনার ভিডিওটা পছন্দ না হয় তাহলে আপনি আবার জেনারেট করে নিতে পারবেন। এখানে আপনি আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন। সো একইভাবে সিন 2 এর জন্য আপনারা আবার ইমেজটাকে আপলোড করে দিবেন, তারপর চ্যাট জিপিটিতে গিয়ে সিন 2 এর জন্য যে ভিডিও প্রম্পটটা দেওয়া হয়েছে সেটাকে কপি করে এখানে পেস্ট করে দিয়ে সাবমিট দিয়ে দিবেন। এইভাবে আপনারা আপনাদের যতগুলো সিন থাকবে সবগুলো সিনের জন্য একই প্রসেসে ভিডিও জেনারেট করে নেবেন। সবগুলো সিনের ভিডিও জেনারেট হওয়া শেষ হলে আপনারা প্রত্যেকটা সিনের অর্থাৎ সিন ওয়াইজ আপনারা ভিডিও ডাউনলোড করে নেবেন, অর্থাৎ সিন 1 এর পরে সিন 2 এভাবে ডাউনলোড করবেন যাতে আপনার এডিটিং এর সময় কোনো প্রবলেম না হয়। এডিটিং এর জন্য আমি এই ভিডিওটাতে ক্যাপকাট ইউজ করব। আপনারা আপনাদের পছন্দের যে কোনো এডিটিং সফটওয়্যার ইউজ করতে পারেন। ক্যাপকাটে একটা নিউ প্রজেক্ট ওপেন করে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা রিও ফিল্ম আর অ্যানিমহল ইউজ করে সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আর সবগুলো সিনকে এই প্রজেক্টের মধ্যে ইম্পোর্ট করে নেবেন। এরপর সবগুলো সিনের ভিডিওকে একটা একটা করে টাইমলাইনে অ্যাড করবেন। টাইমলাইনে অ্যাড করার সময় এটা মাথায় রাখবেন যাতে সিন 1 এর পরে সিন 2 এরপর সিন 3 এভাবে সিরিয়ালটা মেনটেন করে। এরপর প্রত্যেকটা সিনের মাঝে আপনারা ব্ল্যাক ফেড এই ট্রানজিশনটা অ্যাড করবেন যেটা অ্যানিমহল আর রিও ফিল্ম তার প্রত্যেকটা ভিডিওর মধ্যে ইউজ করে। এরপর প্রত্যেকটা সিনের ভিডিওকে একসাথে এইভাবে অডিও অপশনে গিয়ে এগুলোর অডিওকে একবারে 0 করে দিবেন। এরপর আপনারা কিছু সাউন্ড ইফেক্ট অ্যাড করবেন। এটা সম্পূর্ণ আপনার এডিটিং স্কিল অথবা আপনার ভিডিওর উপর নির্ভর করে। যেমন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যখন দোকানটাকে
মানে ভেঙে ফেলা হয় তখন কিন্তু একটা সাউন্ড ইফেক্ট ইউজ করা যায়। সো আমি সেটাই ইউজ করলাম। এইভাবে আপনারা আপনাদের যে জায়গায় সাউন্ড ইফেক্ট প্রয়োজন সেখানে সাউন্ড ইফেক্ট ইউজ করবেন। যেখানে যেমন এখানে দেখতে পাচ্ছেন পাঞ্চ, যখন একটা পাঞ্চ দিচ্ছে তখন কিন্তু একটা সাউন্ড ইফেক্ট ইউজ করা যায়। সো আমি এখানে পাঞ্চের একটা সাউন্ড ইফেক্ট নিয়ে নিব আর এই জায়গায় ইউজ করব। তারপর এই সিনটার মধ্যে দেখেন এইখানে কিন্তু পানি পড়তেছে, তাই আমি এখানে ওয়াটার ফলিং এর একটা সাউন্ড ইফেক্ট ইউজ করব। এইভাবে আপনার ভিডিও যেখানে সাউন্ড ইফেক্ট প্রয়োজন সেখানে সাউন্ড ইফেক্ট ইউজ করবেন। এরপর এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা টাইমলাইনে ইম্পোর্ট করে এটাকে একবারে ছোট করে এক সেট করে দিবেন। তারপর ভলিউমটাকে একটু লো করে আর প্রথম দিয়ে একটু এই পার্টটা কাট করে দিবেন। তারপর ভিডিওর সাথে অ্যাডজাস্ট করার জন্য এটাকে কপি করে আবার পেস্ট করবেন। তারপর আপনার ভিডিওর লেন্থ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। তারপর লাস্টের এই অংশটাকে ধরে ফেড আউট করে দিবেন। একইভাবে টাইমলাইনের লাস্ট ভিডিওটাকে সিলেক্ট করে অ্যানিমেশনের মধ্যে যাবেন। তারপর এইখানে ফেড আউটের এই অ্যানিমেশনটা অ্যাড করে নেবেন। সবকিছু হওয়ার পর আপনি চাইলে কিছু ইফেক্ট ইউজ করতে পারেন। এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার এডিটিং স্কিলের উপর। আমি জাস্ট আপনাদের একটা ইফেক্ট দেখাই। যেমন এইখানে ব্ল্যাক নয়েজ নামে একটা ইফেক্ট আছে, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। এটাকে জাস্ট ড্র্যাগ করে পুরো ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নেবেন। এইভাবে আপনারা এখানে যতগুলো ইফেক্ট আছে এখান থেকে আপনার পছন্দ মতো ইফেক্ট ইউজ করতে পারেন। ইফেক্ট ইউজ করার পর সব টাইমলাইনের সবগুলো ভিডিওকে একসাথে সিলেক্ট করবেন। তারপর অ্যাডজাস্টের মধ্যে গিয়ে এইখানে জাস্ট একটু কালার গ্রেডিং করবেন। এখানে আমি নির্দিষ্ট কোনো মান দিয়ে দিচ্ছি না, কারণ আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী একটু কম বেশি করে দেখবেন। যেটা করলে আপনার ভিডিওটা সুন্দর হবে। আপনারা নিজেই কালার গ্রেড করার সময় বুঝে যাবেন। একটু কম বেশি করে দেখবেন জাস্ট। এরপর কালার গ্রেডিং করা শেষ হলে আপনারা এখানে এক্সপোর্টের মধ্যে গিয়ে ভিডিওটাকে 2K তে এক্সপোর্ট করে নেবেন আর একটা নেম দিয়ে দিবেন যাতে পরবর্তীতে খুঁজতে সুবিধা হয়। সো এইভাবে আপনারা এই ধরনের ভিডিওগুলো কয়েক মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন। ভিডিওটা দেখার পর যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন আর এই ধরনের AI রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।